হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে 100 কোটি শাকিব খানের অসম্ভব অধরাই থেকে যাচ্ছে বারংবার, এবং এভাবে চলতে থাকলে 100 কোটি কিন্তু অধরাই থেকে যাবে চিরকাল, যদি যেটা চলছে। এবং আমার মনে হয় কন্ট্রোল কন্ট্রোল ইউর সেলফ, এই ব্যাপারটা প্রচণ্ডভাবে বলা উচিত। আমার মনে হয় থেকেও মানে সঞ্জয়দা খুব সুন্দর করে ভিডিওটা বানিয়েছে। আমি তো অত সুন্দর করে বলতে পারবো না, তবে আমি আমার মতন করে চেষ্টা করছি যাতে পুরো বিষয়টাকে নিয়ে কথা বলা যায়। এখন যে এনভায়রনমেন্ট, এখন যা পরিস্থিতি, তাতে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটাকে নিয়ে কিছু কিছু মানুষ বা কিছু ফ্যান ক্লাব বা কিছু নায়কের ফ্যান ক্লাব, তারা কিন্তু রীতিমতো নেগেটিভিটি করা শুরু করে দিয়েছে, এবং এটা তাণ্ডব থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা শুরু হয়েছে। এবং আমরা প্রিন্স এবং রকস্টার দুটো ছবির ক্ষেত্রেই আমরা দেখলাম আন্ডারডাউন করছে। প্রিন্স তো ফ্লপ হয়ে গেছে, রকস্টার হয়তো হিট হয়ে যাবে, কিন্তু এটা মেগাস্টার সুলভ কালেকশন নয়। আবার এটাও মাথায় রাখতে হবে যে কোনো সিনেমা কিন্তু মেগাস্টারের ধারে বারেও আসতে পারেনি ইন টার্মস অফ মাল্টিপ্লেক্স, ইন টার্মস অফ সিঙ্গল স্ক্রিন। তো সেখানে নাম্বার ওয়ান পজিশনটাই মেগাস্টার হোল্ড করে বসে আছে, যেটা প্রিন্সের ক্ষেত্রে ছিল না। তাই প্রিন্সের থেকে সম্মান তো রকস্টারে একটু হলেও বেশি থাকবেই থাকবে। ব্যাপারটা, মূল সমস্যাটা কি জানো? মূল সমস্যাটা হচ্ছে যে ছবিটা ঈদ সুলভ ছবি হয়নি, আর বাংলাদেশ এ ধরনের ছবি দেখবে না, এটা বুঝে যাওয়া গিয়েছে। শাকিব খান লিখেছেন যে এবার রকস্টার হয়ে এসেছি, গ্যাংস্টার হয়ে নয়। তো মেগাস্টারও হয়তো হিলেরিয়াস মজা করেছেন এখনকার সিচুয়েশনটাকে নিয়ে, যে ভাই সারা জীবন শুধু গ্যাংস্টার গ্যাংস্টার গ্যাংস্টারই দেখে যাবে তোমরা। তো একটা দর্শকের দোষ তো রয়েছে, এটা আমি শিওর তোমাদেরকে বললাম। এবার এটা একটা দর্শকের দোষ দিয়েই তো শুধু ক্ষান্ত হয়ে থাকা যায় না। মূলত যে জিনিসটা তৈরি হচ্ছে, বট বাহিনী, তারপরে কিছু লোক নেগেটিভ রিভিউজ, নেগেটিভিটি করে 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 সিনেমাটার কালেকশনটাকে ড্রপ করানোর চেষ্টা, এগুলো কিন্তু তারা সাকসেসফুল হচ্ছে। কেন হচ্ছে? কারণ সাকিবিয়ানরা খেপে যাচ্ছে। সাকিবিয়ানদের কন্ট্রোল করতে হবে নিজেদেরকে। ইয়েস, নিজেদেরকে হোল্ড করে রাখতে হবে। ভাঁড় মে যায় কে কি বললো, আমি এটা সবাইকে বলি, শুধু সাকিবিয়ানদের বলে নয়, আমি যে কোনো ক্রিয়েটারকে বলি, ঝগড়া করো না, ঝামেলা করো না, নিজেদেরকে কন্ট্রোল করো। যে যা বলছে বলে যাক, তুমি তোমার কাজ করো। এই জিনিসটা না দেবদা শিখিয়েছেন, এই জিনিসটা জিদ্দা শিখিয়েছেন, এই জিনিসটা শাকিব খান শিখিয়েছেন, যে ভাঁড় মে যায় দুনিয়া, যে যা বলছে, কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। তো ছোড়ো বেকার কি বাতে, এটা তো কিশোর কুমারও বলে গিয়েছেন না। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই জিনিসটা না মাথায় রাখা উচিত, এবং সাকিবিয়ানদের মাথায় রাখা উচিত। কেন? কারণ তোমাদেরকে চটিয়ে দেওয়া হচ্ছে। চটিয়ে দেওয়ার পরে কিছু জার্নালিস্টও আছে যাদেরকে ভাড়া করা হচ্ছে, যারা রীতিমতো পার্টিকুলার একটা ছবিকে নিয়ে নেগেটিভিটি করবে বলেই চলে আসছে। ভালো কথা, কিছু ডিরেক্টর পর্যন্ত চলে আসছে, আর আমরা তাদেরকে নিয়ে এত প্রায়োরিটি দিচ্ছি। আরে ভাই, আমরা গালাগালি করছি বা আমরা কুমন্তব্য করছি সেই সমস্ত ডিরেক্টরকে নিয়ে, সেটা একটা শালীনতা বজায় রেখে, কিন্তু আমি শিওর যে কোনো সাকিবিয়ানরাই সেটা করতে পারবেন না। কারণ আজকে তুমি ভাবো না, আমি যদি একটা ফ্যানের জায়গায় থাকি, আমার নায়ককে নিয়ে এত দিন ধরে এত বড় বড় কথা বলেছি, আমার নায়ক, আমি জন্ম থেকে যে নায়কের ছবি থেকে বড় হয়েছি, সেই নায়ক কে দুটো দুদিনের ডিরেক্টর এসে খারাপ বলছে। সিরিয়াসলি মানে আমার অবাক লাগে। লোকে বলছে হিমেল আশরাফের জন্য প্রিয়তমা। আমি এটুকু তোমাদেরকে বলে দিলাম, হিমেল আশরাফ শাকিব খানকে ছেড়ে একটা ব্লকবাস্টার দিয়ে দেখাক। যাক না, দিয়ে দেখাক না, দেখি কত বড় দম আছে, দেখে নেবো। হিমেল আশরাফ শাকিব খানকে ছেড়ে একটা ব্লকবাস্টার দিয়ে দেখাক। শাকিব খানকে লাগবে না, ও সিয়াম কেন, যে কোনো নায়ককে নিয়ে একটা ব্লকবাস্টার দিয়ে দেখাক বাংলাদেশের মাটিতে। বুঝে যাবো হিমেল আশরাফ বিরাট বড় ডিরেক্টর। ঠিক আছে, সব বাজে কথা বাদ দাও ভাই। হিমেল আশরাফ ট্যালেন্টেড নয়, তোমরা মাথায় তুলেছো বিকজ অফ শাকিব খান। তোমরা মাথায় তুলেছো প্রিয়তমাকে। আমি তখনই বলেছিলাম প্রিয়তমা ছবিটা কিন্তু গুণগত মানে ভালো ছবি নয়, শুধু শাকিব খানের দৌলতে, শাকিব খানের নামে ছবি চলছে। যাই হোক, আসল যদি সেও ডিরেক্টর হয়ে থাকে না, রিয়েল, সেটা রায়হান রাফি, এটা আমি মনে করি। যাই হোক, পয়েন্টে চলে আসি। ডিরেক্টর, কারোর এক একটা ডিরেক্টর পছন্দ হবে, কারোর নয়। আমার তো ব্যক্তিগতভাবে এই দুটো ডিরেক্টরকে একেবারেই পছন্দ নয়, অনন্য মামুন বা হিমেল আশরাফ। ও বাবা, অনন্য মামুনও শাকিব খানকে ছেড়ে অন্য কাউকে দিয়ে হিট দিয়ে দেখা, অত সোজা না পৃথিবীটা। যাই হোক, আমি এটাই বলবো যে সাকিবিয়ানদের না এখন একটু হোল্ড করে থাকতে হবে। আরও বেশি রিয়্যাক্ট করা যাবে না। কেন বলো তো? তোমরা রিয়্যাক্ট করছো যখন সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার ফুটেজটাকে নিয়ে বলা হচ্ছে এই তো সাকিবিয়ানরা এরকম, শাকিব খানের ফ্যান্স এরকম। আর এই কারণে কার ইমেজ ডাউন হচ্ছে? তোমার নাম ধরো আনারুল হতে পারে, তোমার নাম ধরো যা খুশি হতে পারে, কিন্তু তোমার নামটা কি যাচ্ছে জানো? তোমার নামটা বলছে শাকিব খানের ফ্যান্সটা এরকম। কেউ শুনতে খারাপ লাগছে, নামটা কার খারাপ হচ্ছে? শাকিব খানের। আমি জানি তুমি আবেগ কন্ট্রোল করতে পারছো না, কিন্তু আবেগ এবার কন্ট্রোল করতেই হবে, নাহলে একটা বড় রকম ক্ষতি হয়ে যাবে মেগাস্টারের। ও করছেও তারা, এবং সাকসেসফুল হয়ে যাচ্ছে তারা, পরপর দুটো ছবির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। আচ্ছা, এই গেল একটা পয়েন্ট। আর এইভাবে যদি চলতে থাকে, শাকিব খানেরও মাথায় রাখা উচিত এই সমস্ত পরিচালকদের সাথে কোলাবরেট না করা উচিত। হিমেল আশরাফ হোক, এই অনন্য মামুন হোক, যাদের সিনেমার রিভিউও ভালো আসে না, সিনেমাটাও ভালো হয় না,
তাদের সাথে কোলাবরেট যত ভালোই নিয়ে চলে আসুক, আমি দেখলাম এখন তৈলমর্দন করছেন অনন্য মামুন, এখন তেল মারছে কিরকম শাকিব খানকে, আমাদের একমাত্র নায়ক শাকিব খান, এই না তেই না এসব করে দিয়ে না, সে একটা সুন্দর একটা মানে বিশাল বিশাল রকম সাকিবিয়ানদের থেকে গাতন খাওয়া যাকে বলে সেটা খেয়েছে, চাপাবাজি করার পরে বিরাট গালাগালি খেয়েছে। এখন হঠাৎ করে সুর বদলে আমাদের এখানকার নায়ক দুটো ছবি আন্ডারডাউন করলে তার মেগাস্টার ডামে কিছু হবে না, এই না ওই না এসব লেখালেখি শুরু করে দিয়েছে, দেখো আমার পোস্ট গিয়ে। তো এইটা না শাকিব খানকে বুঝতে হবে যে কে তোমার অ্যাকচুয়ালি বন্ধু আর কে তোমার অ্যাকচুয়ালি শত্রু। তা আমার মনে হয় শাকিব খান আস্তে আস্তে বুঝবেন, এবং তিনিও আর এই ধরনের জিনিসপত্র লোকেদের বেশি প্রায়োরিটি দেবেন না বা মাথায় তুলবেন না। 100 কোটি কিন্তু শাকিব খানের লক্ষ্য, যেরকম আমাদেরও লক্ষ্য সেরকম। বরবাদ লাস্ট ছবি শাকিব খানের, যেটা ওরম ম্যাসিভ চলেছে, আর তারপরে যদি কোনো ছবি সুপারহিট হয়ে থাকে সেটা তাণ্ডব হয়েছে। তাও তাণ্ডবের সাথেও নোংরামি করা হয়েছে চরমতম, এই পাইরেসি করে দেওয়া, এই করে দেওয়া, ওই করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। সেটা মানে ধরে রাখো প্রিন্সের সাথেও হয়েছে, সেটা রকস্টারের সাথেও হয়তো কিঞ্চিত জায়গায় হচ্ছে, সেই লেভেলে শুধু আওয়াজ উঠছে না। এই যা ওখানে এইচডি কোয়ালিটিটা বেরিয়ে গেছিলো বলে ওই লেভেলে কী বলবো মানে আওয়াজ উঠেছিল। যাই হোক, যেটা বলার যে এদেরকে না বুঝতে হবে, শাকিব খানকেও বুঝতে হবে যে কোন পরিচালক। ধরো এখন একটা মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবি করলেন, তারপরে একটা তুফান 2 করলেন, শাকিব খানও জানেন এই দুটো ছবি যদি পরপর করি আমি, একটা না একটা ছবি তো 100 কোটি মারবেই মারবে, চান্স আছে, হাই চান্স। ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জোরে একটা ছবি 100 কোটি মারবে। ধরো তুফান 2 এর কথাই বলছি, মিনিমাম 100 কোটি তো মারবেই মারবে। তো এইটা না শাকিব খানেরও এবার বোঝা উচিত, এবং তারও এই জিনিসটাকে প্রায়ো মানে প্রায়োরিটি দেওয়া উচিত, তাই না? বাদ বাকি তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। হোল্ড করো বস, হোল্ড করো, বিকজ দিন খুব ভয়ানক আসতে চলেছে। শাকিব খানের উপরে একটা বিরাট বাহিনী লেগে গেছে, যাতে শাকিব খানকে টেনে নামানো যায়। আর এইটুকু মাথায় রেখো, যদি শাকিব খান নেমে যায়, বাংলা সিনেমা জাস্ট এক কথায় ধসে যাবে, এক কথায় ধসে যাবে, কেউ আলোচনাই করবে না বাংলা সিনেমা নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।